আমাকে বলো কি চাও। আমরা স্যার বর্তমানে যেহেতু গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আমরা স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষার কাজটাই আমরা করি। আমাদেরকে স্থানীয় সরকারের অধীনস্থ নিতে হবে। আমরা স্থানীয় সরকারের অধীনস্থ আছি, আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ নিতে হবে। এখন তোমরা স্থানীয় সরকারের নিচে আছো। জি স্যার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিচে নিতে হবে, তাতে তোমার লাভটা কি হবে এটা আমি বুঝে নেই। আমাকে স্যার জাতীয় বেতন স্কেলের আওতায় আনতে হবে, পুলিশের ন্যায় সংস্কার দিতে হবে স্যার। তাহলে তো পুলিশের ন্যায় তোমাকে পুলিশের কাজও করতে হবে। অবশ্যই করবো স্যার। বলো। হ্যাঁ বলো। 2011 সালে গেজেট আছে জাতীয় বেতন ও ভাতা, জাতীয় বেতন স্কেল 2009 এর আলোকে। আরে চিন্তা আবার 2009 এর আলোকে জাতীয় বেতন ভাতা দিতে হবে, এটা গেজেট আছে স্যার বাংলাদেশ সরকার। আচ্ছা এখন না পুলিশের সাথে আমরা গ্রেপ্তার ওয়ারেন্ট তামিল করি, আপনারা স্যার পুলিশের সাথে। তাহলে একটা কথা শোনো, এরকম হইচই করলে তো লাভ হবে না। আমার কাছে দিছো, তোমার আমার উপরে বিশ্বাস আছে, তাহলে আমি এটা দেখব। ও যে চিল্লে আমি এটা পরশু ফার্স্ট আওয়ারে দেখবো। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে তোমাদের নেতৃবৃন্দ থেকে 5-7 জন আমার কাছে আসো। আমার ওখানে সেক্রেটারি সাহেবরা থাকবেন, আমরা বসে এটা দেখব। যদি এটা করা যায় আমি আশ্বাস দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ হবে। এবারে আপনারা নেতৃস্থানীয় বিষয়ে আমার জায়গায় আমরা স্যার 7 জন আসেন, আমি এটা নিয়ে যাচ্ছি। আমি থাকলে ইনশাল্লাহ এই বিষয়টা আমরা আলোচনা করব যে আপনাদের কিভাবে সুরাহা করা যায়। বুঝতে পারছেন? এখন আপনারা আমার একটা কথা শুনবেন? শুনবেন তো? আপনারা হইতে এখান থেকে যান, আমি শুনি ইনশাআল্লাহ স্যার। তাহলে স্যার আমরা আজকে নামের তালিকা কি আজকে দিয়ে যাবো? না, আজকে দিয়ে যান না, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন। এই কোথায় আছে রে স্যার? কোথায়? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন। আপনারা 7 জন যেতে বললেন, 7 জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন। আপনারা 2টা 3টা 4টার দিকে আসবেন, বা তারও আগে জানবেন যে আমি ফ্রি আছে কিনা। আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। এই যে আপনাকে কারোর মাধ্যমে জানতে হবে না। এই আমার গানম্যান আছে, সে বলে দিবে যে আপনারা আসবেন। ঠিক আছে? এখন তাহলে আমার একটা রিকোয়েস্ট শুনো, রাস্তা থেকে চলে যাও। তোমাদের দাবিটা আরে বাবা, আমি তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আমি না। এটার ভিতরে আমাদের দাবি দাওয়াগুলো স্পষ্ট করা আছে। ঠিক আছে, তুমি কালকে এটা আমি এখন নিয়ে গেলাম, তোমরা ওই দিন সবগুলো আমার কাছ থেকে নিয়ে আসবে। আমি এটা বলবো না, তার পরের দিনই তোমাদের সব হয়ে যাবে। এটার মধ্যে টাকা পয়সার ব্যাপার আছে, তো এইটা একটু দেখতে হবে। হ্যাঁ, যে কত টাকা ইনভলভ, কি হলে কি করা যাবে, কিভাবে বেস্ট করা যায়, এটা ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, আমি এটা দেখবো। ঠিক আছে? আমরা 6500 টাকা বেতন পাই বর্তমানে। ইউনিয়ন পরিষদ দেয় আমাদের 3250 টাকা, সরকার দেয় 3250 টাকা। এখন এই যে বাংলাদেশের সকল চাকরিজীবীরা যে বাজার থেকে বাজার খাইছে, সেই বাজার থেকে আমরাও বাজার খাই। বলতে হবে না, সেখানে 6500 টাকা দাম। বলতে হবে না। আমি তো এই দেশের লোক নাকি না বিদেশ থেকে? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারপরে 2024 সালে আমার প্রিয় ছাত্র ভাই বিন্দু এই দেশকে স্বাধীন হচ্ছে, কিন্তু একমাত্র বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী মনে করেন পরদিন রয়ে গেছে। আমি স্বাধীন চাই। শোনো আরে ভাই, আমি তো আর কত কথা বলবো। আমি তো আমার তো গলা আটকে গেছে। আমি তোমার মতো যুবক না তো, আমি তোমার মতো যুবক না তো। তো আমি তো কষ্ট করে তোমাদের এখানে আসছি, কি কারণে আমি না আসতে পারলাম? জি স্যার, অবশ্যই স্যার। তোমরা একটা কথা স্যার শেষ, আমরা বিগত আমলগুলোতে শুধু আশ্বাস পাইছি না, কিন্তু কাজ হয় নাই। আর যেন স্যার আমরা আশ্বাস নাই। আমি তো বললাম সময় দাও। জি স্যার। যে চট করে আমি আজকে বললাম কালকে তোমরা বেহেশতে চলে যাবে, এমন তো কোনো কথা না। বেহেশতে যাইতে হলে অনেক অপেক্ষা করতে হয়, একটু অপেক্ষা করো ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি, আমি এটা দেখবো। ঠিক আছে? ওকে।